তোমায় ত্রেতাতে দেখেছি অনুজ লক্ষণ। ত্রেতা যুগে কে ছিলে? রামের অনুজ ছিলে, রামের ভাই ছিলে, লক্ষণ ঠাকুর ছিলে। দাপর যুগে কে হলে? কৃষ্ণের অগ্রজ হলে, দাদা বলরাম হলে। আর এই কলি যুগে প্রথমে তুমি ছিলে কুবের, সেই কুবের থেকে এখন হয়েছ তুমি নিত্যানন্দ। যুগে যুগে তোমাকে চিনি, জানি, দেখেছি আমি। এটা আমার নতুন দেখা নয় ঠাকুর। ও তা তুমি যখন আমাকে চেনো তখন তুমি নিশ্চয়ই বলতে পারবে যে আমার ভাই কানাই কোথায় আছে। তোমার ভাই কানাই কোথায় আছে জানো? এবে গৌর কান্তি ধরে বিহরে নদিয়াপুরে। ধরে বিহরে নদিয়াপুরে। যাও তুমি সেথায় প্রাণধন, 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 যাও তুমি সেথায় প্রাণধন। সেখানে তোমার কানাই আছে, সেখানে তোমার কানাই আছে, সেখানে তোমার কানাই আছে। হাটুয়া মূর্তি ধরে, সেখানে তোমার কানাই আছে, গান মূরতি ধরে। সেখানে তোমার কানাই আছে, সদাই হরি হরি বলে, সেখানে তোমার কানাই আছে, সদাই হরি হরি বলে। সেখানে তোমার কানাই আছে। ও আমার ভাই কোথায় আছে? গৌর কান্তি ধরে নদিয়াপুরে। আচ্ছা, এখন বৃন্দাবনে কৃষ্ণ থাকে না? কানাই এখন বৃন্দাবনে নাই, নদিয়াতে আছে। বলে হ্যাঁ গো, তোমার ভাই এখন এসেছে ব্রজের বাঁকা। কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়া। ও তার কালো বরণ নাই, আমাদের রাধায় অঙ্গের ছটা মেখে গৌর হলো তাই। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তার রং ফিরেছে, কালো থেকে গোড়া, ঢং ফিরেছে বাঁকা থেকে সোজা। কালো এবার গোড়ায় তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। কালো বরণ নাই ও তার, তার কালো বরণ নাই। রাধায় অঙ্গের ছটা মেখে গৌর হলো তাই। রায়ঙ্গের ছটা মেখে, হলো তাই, রায়ঙ্গের ছটা মেখে গৌর হলো তাই। রং ফিরেছে, ঢং ফিরেছে, ফিরেছে ঢং ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে। কালো এবার গোড়ায়। তোদের এই সোনার নদিয়ায়। উলুধ্বনি হরি হরি বল, হরি বল। কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। ব্রজের বাঁকা কালো সখা, কালো সখা দেখবি যদি জানবি তোদের আয়, এই সোনার নদিয়ায়। ও তাহলে নদিয়াপুরে আমার ভাই আছে, প্রণাম প্রণাম বৈষ্ণব, তোমাকে প্রণাম। তাই নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্র পুরীকে প্রণাম করে চলে যাচ্ছে কোথায়? সেই নদিয়ার পথে, নবদ্বীপের পথে। কেমন
জগ জনতারণ কারণ ধাম জগ জনতারণ কারণ আর আনন্দ কন্দ যায় নিত্যানন্দ রায় বলি আনন্দ কুন্দ যায় নিত্যানন্দ রায় জগ জনতারণ কারণ ধাম এই জগ জনতারণ কারণ ধাম ডগমগ লোচন কমর দুলাবত জগমগ লোচন কোমর ঢোলায়ত ডগমগ লোচন ডগমগ ডগমগ চলিতে না চলে চরণ চলিতে না পারে চরণ নিত্যানন্দ রায় জগ জগমনতারণ হরি হরি বল, হরি বল। জগমনতারণ কারণ ধাম কারণ ধাম ভাই রে কানাইয়া বলি ঘন ঘন ডাকই রে কানাইয়া বলে ঘন ঘন ডাকই কান প্রেম ভাবে নিতাই কান প্রেম ভাবে নিতাই কানকে না ভাবে নিতাই চলিতে না পায় জগ জন হরি হরি বল, হরি বল। জগমনতারণ কারণ ধাম জগমনতারণ কারণ ধাম দেখি সকলে একবার এক দুজন দেখছি হাতটা এরকম এরকম করছে এ তুলবো কি তুলবো না তুলবো কি তুলবো না এরকম করলে তো হবে না মা এই তুলবো কি তুলবো না যদি করেন তাহলে প্রভু আমার ভাববেন কৃপা করবো কি করবো না হ্যাঁ মোবাইল তো এখন সবার হাতে দেখেছেন তো মোবাইলে বিভিন্ন কোম্পানির টাওয়ার আছে এয়ারসেল এয়ারটেল বিএসএনএল ভোডাফোন রিলায়েন্স আইডিয়া জিও ওই টাওয়ার ছাড়া কথা হবে হবে না কি বলবে টাওয়ার নেই কানেকশন হচ্ছে না তা উপরওয়ালার সঙ্গে কথা বলতে গেলে আমাদের এই টাওয়ার দুটিকে তুলতে হবে তিনিও আমাদেরকে টাওয়ার দিয়েছেন এই টাওয়ারটা না তুললে তার সঙ্গে ঠিক কানেকশনটা হবে না বাবা আর যে যতই বলুন আমি খুব ভালোতে আছি নিতাই গৌর হরি বল কেউ যদি বলে আমি যে আছি না দারুণ আছি জেনে রাখবেন সে সব থেকে বড় মিথ্যেবাদী তার থেকে বড় মিথ্যেবাদী আর কেউ নেই কেন সুখ দুঃখ আনন্দ কষ্ট এই নিয়ে আমাদের জীবন কেউ একেবারে সুখে থাকতে পারে না আর কেউ একেবারে দুঃখে থাকতে পারে না প্রত্যেকের জীবনেই সুখ দুঃখ আসে আর ইয়াত বিধিয়তে যদু নন্দনেন নতত্র সহায় শক্তি প্রেক্ষ পাঞ্চল বালাঞ্চল দীর্ঘকায়া নতত্র তন্তু ন চ তন্তু বায়া ইয়াত বিধিয়তে যদু নন্দনেন যদু নন্দন যা বিধান দেন ভগবান কৃষ্ণচন্দ্র যা নির্দেশ দেন তার বাইরে there is nothing to do কারণ কিছু করার নাই
গাছের একটি পাতা নড়তে পারে না তার ইচ্ছা ছাড়া। যদি ভালো আছেন তাহলে জেনে রাখবেন তার জন্যই আছেন। এই যে সকলে এসেছেন গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দ, নাম চলছে হরিনাম যজ্ঞে সংকীর্তনে আপনারা সকলে অংশগ্রহণ করেছেন। আপনাদের আগমনে এই স্থান আজ মধুময় বৃন্দাবন ধাম। তাই এখানে এসে মাঝে মাঝে তো একটু ওই টাওয়ারটা তুলতে হবে, হ্যাঁ? আর আমি বলবো তবে তুলবেন, আর না বললে তুলবেন না, এটা আবার কেমন? সোজা করে তুলতে হবে, তবে তার সঙ্গে ঠিক কানেকশনটা হবে, হ্যাঁ? নয়তো কি হয়েছিল? প্রেক্ষ পাঞ্চালবালান পাঞ্চালী দ্রৌপদী, কৌরব পাণ্ডবদের মহতী রাজসভায় সেখানে দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে। আজকের কথা নয়, ৫,৫০০ বছর আগের কথা। এখন যদি কেউ রমণীদের মায়েদের কাপড়কে নিয়ে টানাটানি করে কি হবে? মার খেয়ে মরবে। তাহলে এখনকার কথা নয়, যে সময় মায়েদের বদন দেখা যেত না, এতখানি ঘোমটা থাকতো, সেই সময় দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে। আর সেখানে আমাদের মতো কাপুরুষ গুলো নেই বাবা। কে আছে? রথী মহারথীরা বর্তমান। মহাবীর কর্ণ, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, অশ্বত্থামা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সব রথী মহারথীরা বর্তমান। কিন্তু এক রাজকুলবধূর অপমান করা হচ্ছে, রাজকুলবধূকে তাকে লাঞ্ছনা গঞ্জনা দেওয়া হচ্ছে, লজ্জাকে হরণ করা হচ্ছে, আর সবাই চুপ। দ্রৌপদী সবার কাছে গিয়ে গিয়ে, পিতামহ, দাদু ভাই, তুমি কি দেখতে পাও না আমি না তোমার নাতবো? এইভাবে আমার লজ্জাকে গ্রাস করা হচ্ছে। কর্ণ, তুমি না বীর, তুমি না ধার্মিক, এই তোমার ধর্ম? কর্ণ মাথা নিচু করে দিলেন। অর্জুন, তুমি না সব্যসাচী, দুহাত সমান চলে, কোথায় গেল তোমার সেই ধনুকের মান? অর্জুন মাথা নিচু করে দেয়। ভীম, তোমার গদার প্রহারে পৃথিবী ধরণী দুভাগ হয়ে যায়, কোথায় গেল তোমার সেই পৌরুষত্ব, তোমার সেই বীরত্ব? ভীম মাথা নিচু করে দিয়েছে। যুধিষ্ঠির, এক নারীকে পণ রেখেছ না? তোমাদের ভাই ভাই দ্বন্দ্বর মাঝে আমাকে পণ রেখেছ। বাহ! সবার কাছে গিয়ে গিয়ে সারা পায় না কিছুতে। দুঃশাসন বস্ত্র টেনে চলেছে, নিজে চেষ্টা করছে সেই বসনকে কি করে আটকাবে। শেষে যখন আর পারলেন না, তখন দু হাত ছেড়ে দিয়ে, হে বিপদ তারক, হে মধুসূদন, হে লজ্জা নিবারক হরি, তুমি কি দেখতে পাও না? তুমি না আমায় বন্ধু বলো, তুমি না আমায় সখী বলো, আজ সবার সামনে আমার লজ্জাকে গ্রাস করা হচ্ছে, আর তুমিও নিরুপায়। কোথা থেকে বস্ত্রের যোগান হলো বাবা? কিন্তু সেখানে ন তত্র তন্তু ন চ তন্তু বায়, সেখানে কোনো তাঁতিও ছিল না, কোনো তাঁতের কারখানাও ছিল না, আর কাপড়ের দোকানও ছিল না, কিন্তু বস্ত্রের যোগান হলো। তাহলে ভগবানের বিধানটাই এইরকম। যতক্ষণ ভালো আছেন জেনে রাখবেন তার জন্যই আছে। আর যার শরীর থেকে আনন্দ দূর হয়, যার শরীর থেকে কৃষ্ণত্ব দূর হয়, তার অঙ্গ জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে, অর্জুন কৃষ্ণ রথের উপর চেপে আছে। কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন রথ থেকে নামো। অর্জুন চমকে উঠলেন। কেন না, এতদিন কৃষ্ণ তার রথের সারথি, কৃষ্ণ তার রথের ড্রাইভার। এতদিন কি করতেন? রথে আগে কৃষ্ণ নামতেন, নেমে দরজাটা খুলে দিতেন, আর সেই দিকে অর্জুন নামতেন। অর্জুন যা বলতেন কৃষ্ণ তাই করতেন। কৃষ্ণ এদিকে রথ ঘোরাও, ওদিকে রথ ঘোরাও, আরো রথকে ছোটাও, রথকে এখানেই রাখো, যা বলেছে কৃষ্ণ তাই শুনেছে। কিন্তু যুদ্ধ যেই শেষ হয়েছে, তখন কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন রথ থেকে নামো।
কেন প্রভু নামো? অর্জুন রথ থেকে নেমে দাঁড়ালো, আরেকটু সরে যাও, আরেকটু সরে দাঁড়াও, আরেকটু সরে দাঁড়িয়েছে। কৃষ্ণ এবার রথের উপরে সেই কপিধ্বজকে নিয়ে নিজেও রথ থেকে নেমে দাঁড়িয়েছে। আর যেই না কৃষ্ণ রথ থেকে নেমেছে, অমনি রথটা দাও 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 ধু ধু করে জ্বলে উঠলো। সেই রথ জ্বলে উঠলো, অর্জুন চমকে উঠলো, কৃষ্ণ একই রথ এমন করে জ্বলে উঠলো কেন? রথটা জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেল। বলে অর্জুন, যুদ্ধের সময় কতবার কত ক্ষেপণাস্ত্র, আগ্নেয়াস্ত্র, ব্রহ্মাস্ত্র এসে লেগেছে আমাদের এই রথে। তোমার এই রথটাতে কত অস্ত্রের আঘাত এসে লেগেছে, কিন্তু কিছু হয়নি। কেন জানো? এই রথের উপর আমি ছিলাম। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। এই রথে এই হনুমানের পতাকা ছিল বলে কিছু হয়নি, কিন্তু যেই নেমে গেলাম সেই রথের এই দশা হলো। তা প্রভু, অন্যদিন তো আপনি আগে নামেন, আজকে আমাকে নামতে বললেন। অর্জুন, আজ কেন তোমাকে আগে নামতে বললাম জানো? আজ যদি তুমি থাকতে, যুদ্ধ তো শেষ হয়ে গেছে, রথের উপর যদি তুমি থাকতে, শুধু আমি যদি নেমে যেতাম, তাহলে এই রথ তোমাকে নিয়ে চলে যেত। তোমাকে শুদ্ধ এই রথ চলে যেত, তার জন্য আগে তোমাকে নামতে বললাম। তাহলে তত্ত্বটা কি, অর্থটা কি? যে রথে কৃষ্ণ আসীন থাকে সেই রথে কিছু হয় না, কিন্তু এই দেহটাকে যদি রথ ধরা হয়, এই দেহ রথ থেকে যদি কৃষ্ণচন্দ্র আত্মাটা চলে যায়, তাহলে এই রথকে সেই শ্মশানেই নিয়ে যাওয়া হয়। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল। তার জন্য ওই মাঝে মাঝে দ্রৌপদীর মতো একটু টাওয়ারটা তুলতে হবে। হ্যাঁ, দেখি সকলে আরেকবার দু হাত তুলে শ্রী গুরু প্রেমানন্দে। নায় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তা এইভাবে নিত্যানন্দ প্রভু এসে পৌঁছেছেন কোথায়? নবদ্বীপে। তখন থেকে বৃন্দাবন থেকে নবদ্বীপ এই পথটা ছিল 6 মাসের পথ, হাঁটা পথ ছিল 6 মাসের। এখনকার মতো তো নয় বাবা, ট্রেনে গেলাম একদিনে চলে গেলাম, প্লেনে গেলাম 1 ঘন্টায় 2 ঘন্টায় চলে গেলাম। তখন নদী খানা খন্দর পেরিয়ে অনেক কষ্ট করে যেতে হতো। তা যখন নবদ্বীপে এসেছেন, তখন প্রভাত কাল ভোরবেলা নন্দন আচার্য গঙ্গা স্নানে আসছেন, আর মুখে তার কৃষ্ণ নাম। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, মহ শ্রী কৃষ্ণ, নহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, মহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, নহ শ্রী কৃষ্ণ, নহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। হরি হরি বল, হরি বল। লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ
পড়ে গেল নিত্যানন্দ প্রভুর সেই কথা, যেখানে তুমি শুনিবে গৌর হরি বল, সমস্ত জানিয়ে তুমি তারে দিবে গোল। জিজ্ঞাসা করে, ও নদের বাসী, তুই যে গান গাইছিস, নাম গাইছিস, কি নাম তোর? আমার নাম? হ্যাঁ হ্যাঁ, তোকেই বলছি, আমার নাম নন্দন আচার্য। কেন ঠাকুর, তুমি কি খুঁজছো? নন্দন, আমাকে একটা কথা বলতে পারবি? কি কথা ঠাকুর? বলে দে রে নদের বাসী, কে দেখেছিস তারে? বলে দে নদের বাসে, কে দেখেছিস তারে? বলে দে নদে বাসে, কে দেখেছিস তারে? প্রাণ কানাইয়া মেরো ভাইয়া, এই নদিয়া পুরে কানাইয়া বেরো ভাইয়া, এ নদিয়া পরে। বলে দে রে নদে বাসে, কে দেখেছিস তারে? বলে দে নদের বাসে, কে দেখেছিস তারে? প্রাণ কানাইয়া মেরো ভাইয়া, কানাইকে ভাই বলছে দেখো। হ্যাঁ গো, তুমি যে কানাইয়ের কথা বলছো, সেই কানাই কোথায় থাকতো? সেই কানাই কি করতো? আমার ভাই কানাই যমুনার বিশাল তটে গোপাল লয়ে যেত গোঠে। যমুনার বিশাল তটে গোপাল লয়ে যেত গোঠে। ওই যমুনার বিশাল তটে ধেনু লয়ে যেত গোঠে। যমুনার নেশাগা রে মামা গা পাপা মামা মাগা গা গা রে সা, নেশাগা গা মামা পা গা মা পা গা মা পা, নিধা পা মা পা গা মা পা গা রে সা। যমুনার বিশাল তটে ধেনু লয়ে যেত গোঠে। বাজে বাঁশি মধুর হাসি, পাগল করা সুরে। মাঝে মাঝে মধুর হাসি, পাগল পারা সুরে। বলে দে রে নদে বাসে, কে দেখেছিস তারে? বলে দে নদীর বাসে, কে দেখেছিস তারে? ও যমুনার বিশাল তটে গোপাল হয়ে যেত গোঠে। যমুনা মানে তো সেই বৃন্দাবনের কথা। তা বৃন্দাবনে তোমার ভাই কানাই ভালোই ছিল, গরু চড়াতো, বাঁশি বাজাতো, ভালোই ছিল তো। এই নদিয়াতে কেন এসেছে? নবদ্বীপে? আহা, দাদা হয়ে কি আর ভাইয়ের প্রেমের কথা বলা যায়? দাদা হয়ে ভাই যে প্রেম করে বেড়াচ্ছে, এই কথাটা বলা সম্ভব নয় বাবা। এখনকার যুগে হচ্ছে, এখন বলা যায়। হ্যাঁ, এখন বাবা মা যদি ছেলেকে বকাবকি করছে, তার দাদা বলছে ও ছেলে দাও তো, যা করছে করুক। এখনকার টিভি সিরিয়াল গুলোতে দেখবেন, কৃষ্ণ রাধারানীর জন্য কাঁদছে, সেটা আবার দাদা বলাইয়ের কাঁধে মাথা রেখে, যেটা কোনো গ্রন্থে লেখা নেই, কোনো শাস্ত্রে নেই। যে কৃষ্ণ রাধারানীর জন্য কাঁদবে, সেটা আবার তার দাদার বলাইয়ের কাঁধে মাথা রেখে। কৃষ্ণ যা করতেন তার দাদাকে লুকিয়ে করতেন, আড়াল করে করতেন। তাহলে কি তার একটা রস থাকতো। যদিও রাম জানে কৃষ্ণ কর্ম, কৃষ্ণ জানে রাম কর্ম, দুহ কর্ম কভু নহে ভিন্ন ভিন্ন। বলাই কি করে বা কি করতে যায়, সেটা কৃষ্ণ কানাই ভালো করে জানে, আর কৃষ্ণ কি করে বা করবে সেটাও বলাই ভালো করে জানে। কিন্তু তবু লীলার কারণে একটা আড়াল করা। দাদা হয়ে ভাইয়ের প্রেমের কথা বলে বেড়াতে পারছেন না। নন্দন আচার্য যখন জিজ্ঞাসা করছে যে তোমার ভাই কানাই বৃন্দাবনে ছিল, ভালো ছিল, এই নদিয়াতে কেন এলো নবদ্বীপে? আহা, পদকর্তা বিশ্বরূপ দাস বলছেন আমি বলে দিই, নিত্যানন্দ দাদা বলতে পারবেন কি?
রাধার প্রেম ঋণে ঋণী হয়ে কালো বরণ লোকাইলে রাধার প্রেমরিনে ঋণী হয় কাল বড় লোকাইলে কেঁদে কেঁদে ধর শুধবে বলে কেঁদে ধার শোধবে বলে কেঁদে কেঁদে ধার শুধবে বলে কেঁদে কেঁদে ধার শোধবে বলে এলো নদীর পুরে রে তোরা বলে দে রে নদীর বাসি কে দেখেছিস তারে তোরা বলে দে রে বল হরি বল ও প্রেমের ঋণ শোধ করার জন্য এসেছে হরি বল বলে হ্যাঁ দাপর যুগে গোবিন্দ আমার রাধারানীর প্রেমের ঋণ শোধ করতে পারেনি, তাই দাপর যুগে বলেছিলেন ওগো রাধে এ যুগে তো তোমার প্রেমের ঋণ শোধ হলো না, তাই কলিকালে যখন নবদ্বীপে জন্ম নেব, যখন নদিয়ার ওই কঠিন মাটিতে আমি গড়াগড়ি দিতে পারবো, সেদিন তোমার প্রেমের ঋণ আমি শোধ করবো না। জয় গৌরে হরি হরি বল হরি বল হরি বল হরি বল তাই তাই এসেছে নদিয়াতে প্রেমের ঋণ শোধ করার জন্য। নন্দন আচার্য বলছে আচ্ছা তা তোমার ভাই নয় এলো, তুমি কেন এলে ঠাঠা? তোমার ভাই এসেছে রাধার প্রেমের ঋণ শোধ করার জন্য, তুমি কেন এসেছো? নিত্যানন্দ কেন এলো? বলে আমার ভাই যদি একা কেঁদে শোধ করতে না পারে তাই তো আমি এসেছি নন্দন। কি করব জানিস, আমরা দুজনে কাঁদবো, দুজনে কাঁদব আমরা দুজনে কাঁদবো কাঁদবো আর কাঁদাইবো, দুজনে কাঁদব আমরা কাঁদবো আর কাঁদাইবো দুজনে কাঁদব তাও যদি শোধ না হয়। বলছে রাধারানীর প্রেমের ঋণের সীমাটা অনেক বড়। গোবিন্দ আমার বলেছিলেন রাধে তোমার প্রেমের পাথারে প্রেমের সাগরে আমি অবগাহন করলাম, স্নান করলাম, প্রেমের সাগরে আমি সাঁতার কাটলাম, তোমার প্রেমের পাথারে আমি ডুব দিলাম, কিন্তু ডুব দিয়েও তোমার ওই প্রেমের সাগরে আমি থই খুঁজে পেলাম না। কোটি কল্প যদি জন্মগ্রহণ করি রাধে তবু তোমার প্রেমের ঋণ আমি শোধ করতে পারবো না। হরি বল হরি বল হরি তা তোমরা দু ভাই যদি কেন্দ্রের ঋণ শোধ করতে না পারো, তাই তো এসেছি নন্দন। তাহলে আমরা কি করব জানিস, দু ভাই নিজেরাও কাঁদবো আবার জগৎকে কাঁদাবো। হরি হরি বল হরি বল। জগৎকে কাঁদাবো নয়ন জলে বুক ভাসাই জগৎকে কাঁদাবো এই নয়ন জলে বুক ভাসাইয়ে জয় রাধে শ্রী রাধে বলে জলে বুক ভাসায় জয় রাধে শ্রী রাধে বলে জলে বুক ভাসায় জয় রাধে শ্রী রাধে বলে জলে বুক ভাসায় জয় রাধে
বলে বেশ নন্দন, তা তোর বাড়িতে আমাকে একটু থাকতে জায়গা দিবি? নিত্যানন্দ প্রভু বলছে, বলে আমার কি আর বাড়ি আছে ঠাকুর, ওই যে দেখছো মাটির ঘর, খড়ের চাল, মাটির ঘর খড়ের চাল, বর্ষার সময় আমার চাল ফুটো করে জলও পড়ে, ওইটি হচ্ছে আমার বাড়ি। বলে তাতে কি হয়েছে রে, তোর বাড়ি তো স্বয়ং ভগবানের বাসস্থান। কেন? ভগবান নিজ মুখে গীতায় বলেছেন, তুলসী দল মাত্রে না জলেস্য চুলকে না বাবা বিক্রিনি তে সমাত্মানাং ভক্তেভ্য ভক্ত বৎসল। হরি বল হরি বল হরি বল। অর্থাৎ তুলসী দল দিয়ে আর জল দিয়ে যে আমায় ডাকে আমি তারই হই। তোর বাড়িতে তুলসী গাছ রয়েছে, আবার বলছিস চাল ফুটো করে জলও পড়ে, তাহলে তোর ঘর তোই ভগবানের বাসস্থান, আমি থাকতে পারবো না? তাই নিত্যানন্দ প্রভু আজ নন্দন আচার্যের বাড়িতে থাকলেন। আর এদিকে কি হয়েছে মা? মহাপ্রভু ভোরবেলাতে একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? এই নগরে এক মহাপুরুষ এসে তাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছেন। তাই সকাল হতেই মহাপ্রভু ভক্তদেরকে ডাকলেন, ও শ্রীবাস, ও মুরারি, ও মুকুন্দ, ও নারায়ণ, শোনো শোনো শোনো, আমার কাছে এসো। বলে বলো প্রভু, বলো প্রভু। কেউ বলছে বলুন প্রভু। শোনো, এই নগরে এক ভক্ত এসেছে, আমাকে দেখার জন্য আকুল, আমিও তাকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। যাও যাও, তোমরা তাকে দেখে এসো, খুঁজে নিয়ে এসো। এক এক ভক্ত এক এক দিকে ছুটলো, কিন্তু বলে প্রভু কই, আমরা তো এমন কাউকে দেখলাম না যাকে দেখলে মনে হবে যে মহাপুরুষ, দিব্য জ্যোতি তার। মহাপ্রভু মনে মনে বলে, কি করে পাবে বলো? সে কে এসেছে জানো? আমারই দাদা এসেছে, নিত্যানন্দ অবতার, অতি গূঢ়। নিত্যানন্দ হলো আমার আশ্রয়। নিত্যানন্দ না থাকলে এই হরিনাম প্রচার করা যাবে না। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। ওই অতি গৌর নিত্যানন্দ এই অবতারে, অতি গুণ নিত্যানন্দ এই অবতারে, চৈতন্য জানা জানে সে জানিতে পারে, ওই চৈতন্য জানা জানে সেই জানিতে পারে, জানালে জানে গো, জানালে জানে গো, জানালে যায় গো, চৈতন্য মহাপ্রভু জানালে জানে গো। মহাপ্রভু জানালে জানে গো, চৈতন্য ভক্ত জানালে যায় গো। মহাপ্রভু যদি জানায় বা চেনায়, এই কলির জীব তাকে চিনবে। তাই মহাপ্রভু ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আর তার ভক্তরা পারিষদরা তার পিছন পিছন যায়। আর যেতে যেতে কি করে, গৌর সুন্দর আমার গাই গোরা মধুর স্বরে, গাই গোরা মধুর স্বরে, গাই গোরা মধুর স্বরে, গায় গোরা মধুর স্বরে, গায়ে গোরা মধুর স্বরে, গায়ে গোরা মধুর স্বরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাই গোরা মধুর স্বরে, গাই গোরা মধুর স্বরে, গায় গোরা মধুর স্বরে, গায় গোরা মধুর স্বরে, গায়ে গোরা মধুর স্বরে, গায়ে গোরা মধুর স্বরে। একেবারে মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে এসে উপস্থিত হয়েছে কোথায়? নন্দন আচার্যের বাড়িতে প্রবেশ করেছে। নন্দন, নন্দন তোর বাড়িতে এমন কেউ এসেছে যাকে দেখলে মনে হবে মহাপুরুষ, দিব্য জ্যোতি। নন্দন আচার্য গৌর হরিকে দেখে বলছে, প্রভু প্রভু এসেছে, এসো প্রভু, তোমার আগমনে আজ আমার অঙ্গন শ্রী অঙ্গন হলো। কেন?
অঙ্গন শ্রী অঙ্গন হলো কেন? কারণ এখানে জগৎ সুন্দরম গৌর সুন্দর আমার পদার্পণ করেছেন, তাই এই অঙ্গন হলো শ্রী অঙ্গন। শ্রীবাসের অঙ্গনকে বলে শ্রী শ্রী শ্রীবাস অঙ্গন। কেন? ভগবানের গৌর হরি মহাপ্রভু যে ভগবান, এই ঈশ্বরত্বের প্রকাশ এই অঙ্গনেই প্রথম হয়েছিল, তাই শ্রী শ্রীবাস অঙ্গন। আরেকটা শ্রী কেন? সদতই জগৎ সুন্দরম গৌর সুন্দর আমার এই অঙ্গনে নাচেন, তাই শ্রী শ্রীবাস অঙ্গন। তা যাই হোক, এসেছে বলে প্রভু এসো, আজ আমার অঙ্গন শ্রী অঙ্গন হয়েছে। এই নন্দন, বল না তোর বাড়িতে কেউ এসেছে যাকে দেখলে মনে হবে যে মহাপুরুষ, দিব্য জ্যোতি তার। বলে হ্যাঁ প্রভু, যান ভিতরে বসে আছে। শোন, আমি ভিতরে প্রবেশ করছি, তোরা কিন্তু কেউ যাবি না। আচ্ছা বেশ প্রভু, ঠিক আছে। হ্যাঁ, মহাপ্রভু ভিতরে প্রবেশ করে দেখে কি? দেখে মহাযোগে এক সন্ন্যাসী, প্রকাণ্ড শরীর তার, উজ্জ্বল বরণ তার, আর মহাপ্রভু এক দৃষ্টে তাকিয়ে আছে, চেয়ে আছে সেই সন্ন্যাসীর দিকে। আর বাইরে থেকে ভক্তরা সবাই শ্লোক পাঠ করে। কেমন? জয়তি তেধিকং জন্মনা ব্রজো শ্রয়ত ইন্দিরা শশদত্রহি দৈত দৃশ্যতা দীক্ষুতাবকা স্থৈধৃতা সভা স্তন বিচিন্নতে। গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব। শরদুদাশয়ে সাধু জাত সরসি যোদর শ্রীমুষাদৃশা সুরথনাথতে শুল্ক দাসিকা বরদ বিঘ্নত মেয়া কিম্মথা। গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব। বিষজলাপয়াদ বেল রাক্ষসা বর্ষ মরুতাৎ বৈদুতাননা বিষময়াত্মজা দৃশ্যতো ভয়া ঋষভ দেবায় রক্ষিতামহ। नखल गोपिका अखिल देहिना अंतरात्मदी विघ्न सारथी तो विश्वरूपये सखुदेवा शतताकुले। গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব। বিরচিতা ভয়ং কৃষ্ণে ধূর্যতে চরণ মে উষা সংস্কৃতের ভয়া করশরোহ কান্ত কামদম শিরসি ধেহিন শ্রী করোহ। গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব। মধুরয়া গিরা বলগুবা কুয়া বুধমন কুয়া পুষ্করে ক্ষণ বিধি করে রে মা বীরমুচ্ছতি অধর সেধনা ইয়াপয়সন। গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব। তব কথামৃতম তপ্ত জীবন কবিভিরিত কলম শাপ শোভন মঙ্গল শ্রীমদাত
দামোদর হে শ্রী মাধব। আর এই শ্লোক পাঠ করছে শিবাসাদী ভক্তরা, যে মহাপুরুষ ধ্যানে মগ্ন ছিল অর্থাৎ নিত্যানন্দ প্রভু। শ্লোক শুনে কি হচ্ছে, তখন গড়াগড়ি যাচ্ছে সেই ঘুমের মধ্যে। ভাবে কেমন শ্লোক পাঠ শুনে যত বারোয়ে বিকার, লোকে পাদ শুনে যত বারোয়ে বেকার, তত গড়াগড়ি যায় ভূমিতে লুটায়। আরে কত গোড়াগড়ি যায় ভূমেতে লোটায়, ভূমেতে লোটায়। ধুলাই গোড়া গড়ি যায়। আয় গোড়া গো ওরে ধুলায় গোরা গড়ি যায়। ভাই কানাই বলে আয় গোড়া গড়ি যায়, ভাই কানাই বলে। আয় গোড়া গড়ি যায়। নিত্যানন্দ প্রভু ধুলায় গড়াগড়ি যাচ্ছে। গড়াগড়ি যেতে যেতে জ্ঞান ফিরে পেয়েছে, সম্বিত ফিরে এসেছে। দেখে কি মহাপ্রভু দাঁড়িয়ে আছে। মহাপ্রভুকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, হ্যাঁ রে কানাই, তুই এত নিষ্ঠুর, তুই এত নিষ্ঠুর হয়ে গেলি। কত ধাম কত নগর তোকে তন্ন তন্ন করে খুঁজলাম, আর তুই এখানে লুকিয়ে আছিস। মহাপ্রভু বলে, দাদা চুপ করো চুপ করো। এই চুপ করবো কিনা, আমি তোর দাদা হই, তোকে বেশ করে বলবো, আচ্ছা করে বলবো। বলে দাদা চুপ করো। কেন রে? বলে দাদা কেউ জানে না, কেউ জানে না, কেউ চেনে না, চেনে না, কেউ বোঝে না, কেউ বোঝে না, কেউ মানে না। কেউ বোঝে না। কি দাদা? কি রে ভাই, কি কেউ জানে না? বলে দাদা আমি ব্রজের কানাই, কেউ জানে না। ব্রজের বলাই কেউ জানে না, আমি ব্রজের কানাই কেউ জানে না। বলাই কেউ জানে না। ব্রজের কানাই কেউ জানে না। ও তা সবাই কি জানে? সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে নদিয়ার রে ভাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে নদিয়ার রে ভাই, ব্রজের কানাই কেউ জানে না। ও নদিয়ায় এসে তুই নাম পাল্টে দিয়েছিস? হ্যাঁ ওরে ভাই, তোর মতো আমারও তো। বলে দাদা তোমাকেও? বলে হ্যাঁ আমাকেও। জানিস তো কেউ জানে না, কেউ জানে না, কেউ চেনে না, বোঝে না, কেউ বোঝে না। বোঝে না। কি দাদা, কি কেউ বোঝে না? ওরে আমি ব্রজের বলাই, কেউ জানে না। ব্রজের বলাই কেউ জানে না, ব্রজের বলাই কেউ জানে না। ব্রজের বলাই কেউ জানে না। ব্রজের বলাই কেউ জানে না। ও তা সবাই কি জানে? সবাই বলে পাগল নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে পাগল নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে পাগল নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, পাগল নিতাই, হ্যাঁ ব্রজের বলাই বলে কেউ জানে না। আর মহাপ্রভু তখন দাদা গো বলে নিত্যানন্দকে জড়িয়ে ধরেছে। আর নিত্যানন্দ তখন ভাইরে বলে গৌরাঙ্গকে জড়িয়ে ধরেছে। আর যেই না দুজন দুজনকে জড়িয়ে ধরেছে, অমনি ভক্তরা তখন একেবারে দরজা ঠেলে দরজা খুলে নিতাই গৌর হরি 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 বল বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলে ভেতরে প্রবেশ করেছে। মহাপ্রভু বলে, এই তোমরা সবাই মিলে ঢুকে দিলে যে, ভেতরে প্রবেশ করে দিলে যে, তোমাদেরকে নিষেধ করেছিলাম না কেউ প্রবেশ করবে না? বলে প্রভু প্রবেশ করতে নিষেধ করেছিলে, কিন্তু শুনতে তো নিষেধ করোনি। ও কেন, কি শুনেছো তোমরা? নন্দনাচার্য বলে, আজ আমার বাড়িতে ব্রজের কৃষ্ণ আর বলরামের, কানাই আর বলাইয়ের মিলন হলো, যারা কলি যুগে গৌর নিতাই হয়ে এসেছেন। জয় গৌর, হরি বল, হরি বল। ও তাহলে সবই শুনেছ। মহাপ্রভু বলছে, আচ্ছা বলো তো কে কানাই আর কে বলাই? মহাপ্রভুকে দেখিয়ে তখন নন্দনাচার্য বলছে, তুমি গোড়া বাকাশা, ওই তো ব্রজের বলরাম। গোরা বাতাসা, ওই তো ব্রজের বলরাম। তুমি গোড়া বাঁকা
সব ভক্ত বৈষ্ণব মিলে নন্দন আচার্যের বাড়িতে কানাই বলাইকে ঘিরে ঘিরে নাম করে চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালি চৌদিকে বৈষ্ণব মেলে করে দেয়া করো তালি চৌদিকে বৈষ্ণব মেলে করে দিয়া করতালি সবাই হরি 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 বলে বলে রে সবাই হরি 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 বলে বলে রে সবাই হরি হরি বলে 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 হরি বল হরি বল বলে হরি বল হরি বল উঠিল আনন্দে লাল হরি বল হরি বল আনন্দে দোলে হরি বলে হরি বল হরি উঠিল প্রেমের রোল হরি বল হরি বল উঠিল প্রেমের দোলে হরি বলে হরি বল হরি উঠিল প্রেমের রোল হরি বল হরি বল তাই নন্দন আচার্যের বাড়িতে ব্রজের কানাই বলাইয়ের মিলন হলো আর প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল হৃদয় গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল নিতাই গৌর হরি হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল হৃদয় গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবদিদা ভক্তি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিদি ধরে মহাশক্তি ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ নিতে ঘরে মহাশক্তি আর তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন নিরপরাধ হলে নাম লবে প্রেম ধন তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন নিরপরাধ হইলে দেবে লয় প্রেম ধন হরি বল 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 সকলে প্রেমানন্দে ভক্তগণে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতালি দিয়ে দিয়ে সকলে হরি হরি বল রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय ब्रजबाला की जय राधे की जय महारानी की जय राधा रानी की जय ब्रजबाला की जय राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय ब्रजबाला की जय राधे 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 बोल केशव माधव गोविंद बोल राधे 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 बोल केशव माधव गोविंद बोल राधे 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 बोल केशव माधव गोविंद बोल राधे 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 बोल केशव माधव गोविंद बोल राधे 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 बोल केशव माधव गोविंद बोल राधे 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 बोल केशव माधव गोविंद बोल राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 राधे
शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधेगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधेगे तुमको সকলে হরি হরি বল, দু হাত তুলে বড় জোরে। राधेगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे उपदेश की बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी महारानी महिमा उनके सब जग जाने। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। राधे चरणों में प्रीत किया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। भोली भाली सीधी साथी वो है सबसे न्यारी न्यारे। भोली भाली सीधी सारी वो है सबसे न्यारी न्यारी। भोली भाली सीधी सारी वो है सबसे न्यारी न्यारी। राधे चरणों में शीर झुकाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ब्रज मंडल में कुछ है राधे वो है स्वामी की प्राण आराधे। ब्रज मंडल में कुछ है राधे वो है स्वामी की प्राण आराधे। ब्रज मंडल में कुछ है राधे वो है स्वामी की प्राण आराधे। राधे युगल छवि पे बल जाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे वृंदावन में, गोवर्धन में, गोवर्धन में, तालवन में, तोमलवन में, भंडीरवन में, धूवन में, वर्षण में,